আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শাহানা বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে সিলভারে একটি পাতিল পরিষ্কার করে দেখাবো খুব সহজেই। আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে। না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনিও পারবেন এরকম পাতিল পরিষ্কার করে নিতে। এই পাতিলটা অনেকটাই কিন্তু নিচে এবং ভিতরে অনেকটাই ময়লা হয়ে আছে। তো কিভাবে খুব সহজে পরিষ্কার করতে পারবেন সেই ভিডিওটি খুব সহজেই দেখাচ্ছি। আমি বলবো না যে 10 মিনিটে বা 5 মিনিটে এটা পরিষ্কার করা যাবে, অবশ্যই হাতে সময় নিয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি আজকে যেভাবে পরিষ্কার করে দেখাবো, এভাবে যদি একদিন পরিষ্কার করেন 6 মাসের ভিতরে, আপনি যদি হালকা আলতো হাতে পরিষ্কার করেন, সবসময়ের জন্য নতুনের মতো চকচকে ঝকঝকে থাকবে। পাতিলে এরকম দাগ হয় বিশেষ করে চা বানালে, পানি ফুটালে অথবা আলু সিদ্ধ দিলে তারপর যদি পুড়ে যায় তখন এরকম কালো দাগ হয়। আবার দুধ যদি জাল দিতে দিতে যখন মনে না থাকে, দুধ পুড়ে গেলে এরকম কালো দাগ হয়। এই পাতিলে মূলত আলু বসানোর পর আলুটা পুড়ে গিয়েছিল, তাই কালো দাগ বসে গিয়েছে। এত শক্ত হয়ে বসেছে যা মাজনির সাহায্যে ঘষা দিলেও উঠতে চাইছে না। তো খুব সহজে কিভাবে আপনারা সহজেই এরকম কালো দাগ উঠাতে পারবেন বা নরম করে নিতে পারবেন সেই ভিডিওটি আমি দেখাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি দেখার পর পুরা পাতিলও পরিষ্কার করে নিতে পারবেন খুবই সহজভাবে। আর পাতিলটা দেখুন, ভিতরের অংশ আমি দেখাচ্ছি কতটা ময়লা হয়ে আছে, আর নিচে দিয়েও কিন্তু অনেকটা পরিমাণ ময়লা আছে। এরকম পাতিল কম বেশি দেখবেন চা বানালেও অনেক সময় কালো হয়ে থাকে। যারা সবসময় মাজনি দিয়ে ঘষা দেন না, দীর্ঘদিন পর্যন্ত যখন পাতিল এরকম থাকে তখন ময়লা পরিমাণ বেশি লেগে থাকে। তো আমি বলবো যারা এরকম পাতিল ব্যবহার করেন, একদিন পরিষ্কার করে প্রতিদিনই আলতো হাতে ঘষা দিবেন, তাহলে সবসময়ের জন্য সুন্দর চকচকে ঝকঝকে থাকবে। এখন চুলায় চলে আসলাম। চুলার নিচে অনেক আমি কমলার খোসা দিয়েছি। এগুলি আমি রূপচর্চা বা টিপসের ভিডিও শেয়ার করার জন্য সবসময় শুকিয়ে থাকি। তো ওইগুলি আমি আলাদা করে রেখে দিয়ে আমি চুলায় পাতিলটা বসিয়ে দিব। দেখুন চুলার একটু ভিজা আছে, এটাকে আমি প্রথমে শুকিয়ে নিব। পাতিলটাকে একেবারে হাই ফ্লেমে দিয়ে শুকিয়ে নিচ্ছি। আপনার এটাকে পুড়িয়ে কালো দাগটা উঠাতে পারবে না, তাহলে সিলভারের পাতিলটা গেনে যায়। ভালোভাবে পানিটাকে আমি শুকিয়ে নিয়েছি। চুলা জালটা একটু কমিয়ে দিচ্ছি। তারপর এখানে একটি উপকরণ দিব। একটি উপকরণ দেওয়ার পরে একটু নেড়েছেড়ে ভেজে নেওয়ার পরে দেখবেন কালো দাগটা একেবারেই নরম হয়ে থাকবে। এটা হচ্ছে লবণ। লবণ ভেজে নিব। লবণ আমরা সবাই জানি ক্লিনিংয়ের ক্ষেত্রে হোয়াইট ভিনেগারের সাথে যদি লবণ দেওয়া হয় অনেক ক্লিনিং টিপস শেয়ার করা যায় বা অনেক উপকারে আসে ক্লিনিং কাজে, মানে অনেক পরিষ্কার হয় জিনিসপত্র মাজা ঘষা করলে। লবণটাকে দেওয়ার পর ভালো করে আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। লবণটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে ভাজা না হবে, কালো না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভেজে নিচ্ছি। চুলার জালটা দেখুন একেবারে হাই ফ্লেমে আছে এই পর্যায়ে। আর চুলা জালটা কমিয়ে দিবেন না, ভালোভাবে ভেজে নেবেন। আর খালি পাতিল যদি বসিয়ে রাখা যায় চুলার উপরে, তাহলে কিন্তু পাতিলটা গেনে যাবে। সিলভারের পাতিল আমরা সবাই জানি দীর্ঘক্ষণ সময় যখন আগুনে পড়ে তখন কিন্তু গেনে যায় বা ডেবে যায়। তাই সরাসরি এভাবে পাতিল রাখবেন না, এটার মধ্যে লবণ ভেজে নেবেন, তাহলে দেখবেন নিচে যে শক্ত একটি কালো আবরণ আছে সেটা নরম হয়ে থাকবে। তখন আমি দেখাবো কিভাবে আপনারা মাজনির সাহায্যে ঘষা দিলে ময়লাটা আস্তে আস্তে উঠে যাবে। আমি কাঠের সাহায্যে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। কাঠের সাহায্যে ভেজে নেবেন না, কাঠের চামচ না নিয়ে আপনি অন্য কোনো স্টিলের অথবা ছানা দিয়ে ভেজে নেবেন। কারণ আমার কাঠের চামচটা একটু পড়ে গিয়েছিল, যেহেতু একের পরিমাণে বেশি ভেজেছি। যখন বেশি ভাজা হয়েছে আর আমার যখন মনে হলো যে ময়লাটা একটু উঠে উঠে এসেছে, তখন এই পর্যায়ে আমি 250 গ্রাম পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে এখন পানিটা আমি ফুটিয়ে নিব। এই প্রসেসে যদি আপনারা কালো পাতিল পরিষ্কার করতে চান অবশ্যই সহজে করতে পারবেন। যদি সময় লাগবে আধা ঘন্টা, তারপর এখানে সময় লাগবে 15 মিনিট, মানে অর্ধেক সময় কম লাগবে। দেখুন পানিটা আমি ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে তারপর আমি অন্য প্রসেস করে দেখাচ্ছি। আশা করছি আমার আজকে ভিডিওটি অনেকের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আর সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চুলা থেকে আমি পানিটাকে, পাতিল এবং পানি পুরাটাই নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে পানিটাকে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি। সরাসরি আমি ফ্লোরে নামিয়ে নিয়ে আসলাম, যেহেতু এখনও অনেকটা গরম আছে। পানিটাকে বাটিতে নামিয়ে তারপর গরম অবস্থাতে আমি পরিষ্কার করে দেখাবো আস্তে আস্তে। এই কাজটি অবশ্যই সময় নিয়ে করতে হবে। যদি পুরান পাতিল বা খুবই এরকম ময়লা পাতিল পরিষ্কার করতে চান, একদিন অবশ্যই সময় নিয়ে কাজ করবেন।
দেখুন পানিটা কতটা কালো, তার মানে পাতিল থেকে কিন্তু এই কালো আবরণটা হয়েছে আর অনেকটাই এখন নরম হয়ে আছে। এখন নিয়েছি বিম এবং মাজনি। এরকম তো সবার বাসায় থাকে বিম মাজনি। আজকাল গরিব ধনী গ্রামে শহরে সবার বাসায় মাজনি এবং বিম অবশ্যই থাকে। মাজনি বিম আর লবণের যে পানিটা সেটা কিন্তু আমি ফেলে দেই নাই, গরম অবস্থায় আছে। এটার মধ্যে ভিজিয়ে নিয়ে বিমের সাহায্যে পাতিলে আমি ঘষে ঘষে নিব। আস্তে আস্তে দেখবেন দাগ উঠে যাবে। আর এখন গরম আছে, অবশ্যই নরমও আছে ময়লাটা, তাই খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তো উপরে কিছুটা অংশ ঘষা দিয়ে মাজনির সাহায্যে মেজে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর ভিতরের অংশে আস্তে আস্তে আমি মেজে নেব। যেহেতু পাতিলটা ছোটো, হাতে ভিতরে গুড়ানো যাবে না বা মাজনি দিয়ে ভালোভাবে ঘষা দেওয়া যাবে না, সেজন্য সময় পরিমাণটা একটু বেশি লাগতে পারে। তবে বড় পাতিল হলে এত সময় লাগবে না, খুব সহজেই পরিষ্কার করা যাবে। দেখুন মাজনির সাহায্যে ঘষা দিচ্ছি আর একেবারে সাদা চকচকে হয়ে যাচ্ছে। এইভাবেই পুরোটা পাতিল আমি পরিষ্কার করে নিব। আর এখন তো গরম নরমও আছে ময়লাটা, তাই তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। লবণ ভেজে পানি দিয়ে জাল করবেন, দেখবেন ভিতরে ময়লাটাও কিন্তু অনেকটা নরম হয়ে আছে। আমি একটু মাজনির সাহায্যে দেখাচ্ছি। দেখুন আমার হাতটা ভালোভাবে ঘোরাতে পারছি না, যেহেতু পাতিলটা ছোটো তাই। তারপর আমি দেখাচ্ছি যতটুক ময়লা ছিল তো আগেই দেখিয়ে দিয়েছি, আর পরিষ্কার করার পর কতটুকু পরিষ্কার হবে তো এটা আপনারা নিজেরা চোখেই দেখে বুঝতে পারবেন। দেখুন অনেকটা সাদা সাদা হয়ে যাচ্ছে। তো একইভাবে দেখুন আমি পরিষ্কার করে নিচ্ছি। মাজনির সাহায্যে পুরোটাই পাতিল আমি পরিষ্কার করে নিচ্ছি। কতটা ময়লা ছিল আর কতটা পরিষ্কার হবে দেখলে আপনারা অবাক হবেন যে এত নোংরা এত কালো একটি পাতিল এত তাড়াতাড়ি পরিষ্কার করে নেওয়া যায়। অবশ্যই হাতে সময় নিয়ে করবেন। একদিন পরিষ্কার করলে প্রতিদিন হালকা মাজনির সাহায্যে অথবা বিমের সাহায্যে ঘষা দিবেন, সবসময়ের জন্য পরিষ্কার থাকবে। দেখুন আমি কিন্তু একইভাবে মাজনির সাহায্যে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো ভালোভাবে ঘষে নেওয়ার পর আমি চুলায় 5 মিনিটের জন্য বসিয়ে আর একটু গরম করে নিব। গরম করে নিলে ভিতরে যে ময়লাটা আছে সেটাও কিন্তু উঠে যাবে। এই পর্যায়ে কিন্তু আমি 5 মিনিট চুলা রেখেছিলাম। তো গরম আছে তাই আমি আমার ওড়না দিয়ে ধরে নিচ্ছি। দেখুন ভিতরের অংশটা নরম আছে, তো একটু গরম গরম করে নেবেন আর বেশি পড়বে না, তাহলে কিন্তু এরকম ডেক এরকম নষ্ট হয়ে যাবে বা ছিদ্র হয়ে যেতে পারে, গেনেও যেতে পারে। ভিতরের অংশ তো অনেকটাই ময়লা উঠে গিয়েছে আর উপরের অংশ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। আর কানিটা যে আরেকটু মেজে নিলেই উঠে যাবে। এখন যেহেতু গরম আছে আমি আবারও মাজনির সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে আবারও দেখাচ্ছি। তো নিচের অংশটা দেখতেই পেলেন কতটা ময়লা ছিল আর কতটা পরিষ্কার করে নিয়েছি। আবারও মাজনির সাহায্যে মেজে দেখুন অনেকটাই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। দেখলেন তো খুব সহজে এভাবে পাতিল পরিষ্কার করে নেওয়া যায়। কতটা নোংরা ছিল আর কতটা চকচকে জকজকে হয়েছে। তো মাশাআল্লাহ অনেকটাই কিন্তু পরিষ্কার হয়েছে। আপনারা আগের যে ছবিটা সেটা দেখলে লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা ময়লা ছিল আর কতটা আমি পরিষ্কার করে নিয়েছি। দেখুন আশা করছি আমার আজকের ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে অবশ্যই ফলো করবেন। যাদের বাসায় এরকম পুরাতন পাতিল আছে তারা আমার ভিডিওগুলি দেখে যদি উপকৃত হন অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করবেন। তো আশা করছি এই প্রসেসে যদি আপনারা ট্রাই করেন অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আর লবণ ভেজে পরিষ্কার করলে ভালোভাবেই কিন্তু সুন্দর পরিষ্কার করা যায় খুবই তাড়াতাড়ি। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।